বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আমরা সকালের দ্বিতীয় ঘন্টার শেষের দিকে আমরা রসমুল মুফতি নিয়ে আলোচনা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আজকে থেকে একটা নতুন আলোচনা শুরু হতে হয়েছে। রসমুল মুফতি মানে ফতোয়া প্রদানের মূলনীতি, ঠিক আছে। কাওয়ায়েদে ইফতা, ফতোয়া প্রদানের কাওয়ায়েদ নিয়ে, উসুল নিয়ে আলোচনা শুরু হয়েছে এই মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে। আমরা প্রথমে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই একটা কায়দা বর্ণনা করতেছেন, আন্নামা ইত্তাফাকা আলাইহি আসহাবুনা ফি রাওয়ায়াতিজ যাহিরা। কি ভাই, যদি রাওয়ায়াতে জোহেরার উপর আমাদের আসহাবগণ কোনো মাসআলার উপর, আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফার অন্যান্য ছাত্রগণ আসহাবের অন্তর্ভুক্ত, তারা যদি কোনো একটা মাসআলার উপর একমত পোষণ করেন, ইফতা বিহি কতআন, এর উপর ফতোয়া দেওয়া কি ভাই, বলেন, জরুরি। এর উপর কি কথা কি বোঝা ফতোয়া আসতেছে দেওয়া ভাই? জরুরি। এর উপর জি হযরত। ফতোয়া দেওয়া জরুরি। আমরা জহিরুর রেওয়ায়া কাকে বলে, এখন শুধু মাথার মধ্যে এতটুক রাখেন, ইমাম মোহাম্মদের 6 কিতাবকে কি বলা হয়ে থাকে? জহির রিওয়ায়া। জহিরুর রেওয়ায়া বলা হয়েছে, বলা হয়ে থাকে জহিরুর রেওয়ায়া, মানে ইমাম মোহাম্মদের 6 কিতাবকে কি বলা হয়ে থাকে? জহিরুর রেওয়ায়া। এর অপর নাম মাসাইলুল উসুল। কি বললাম? মাসাইলুল উসুল। মাসাইলুল উসুল। উসুল। যে কোন জহির রায়াতের মধ্যে, মানে ইমাম মোহাম্মদের 6 কিতাব, জামিউস সগীর, জামিউল কাবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবির, তারপরে জিয়াদাত, মাবসুদ। বর্তমানে মাবসুদ কিতাবের নাম আল আসল, আল আসলু। কি আল আসল। এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই মুকাদ্দামার হাসিয়ার মধ্যে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেছেন হানাফি মাযহাবের এটা একটা কায়দা, হাসিয়ার মধ্যে যেগুলো বলতেছেন এগুলো একটা কি, এগুলো একটা উসুল। এগুলো নিয়ে ইনশাআল্লাহ শরহুকুল রসুল মধ্যে অচিরেই জরুরি আলোচনা করব, ঠিক আছে, বিস্তারিত আলোচনা করব। তো এখানে আর বেশি একটা আলোচনা করব না। তো শুধু এতটুকু বুঝে রাখেন, জহির রায়াতের অপর নাম কি? মাসাইলুল উসুল, ঠিক আছে। যেটা আসহাবে মাযহাব থেকে হয়েছে, বর্ণিত হয়েছে। আসহাবে মাযহাব দ্বারা উদ্দেশ্য আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং এদের সাথে ইমাম জুফার, হাসান ইবনে জিয়াদ এবং আবু হানিফার অন্য অন্য ছাত্রগণ, ঠিক আছে, অন্য অন্য কি ছাত্রগণ। আর জহের রায়াত ইমাম মোহাম্মদের 6 কিতাবকে কি বলা হয়ে থাকে? জহিরুরা বলা হয়ে থাকে। মাবসুত, জিয়াদাত, জামিউস সগীর, সিয়ারুস সগীর, জামিউল কাবির, ঠিক আছে। কয় কিতাব হইল?
কথা বলেন না, ছয় কিতাব না? মাফসুস জিয়াদাত, জামিউস সগীর, জামিউল কাবির, সিয়ারুস সগীর, সিয়ারুল ইয়ারুল কাবির। কবির। এগুলোকে জোহেরের রওয়ায়াত এর জন্য বলা হয়ে থাকে, এগুলো ইমাম মোহাম্মদ থেকে কি সিকা রাবির ইমাম মাধ্যমে মোহাম্মদ কি হয়েছে, বর্ণিত হয়েছে। সিকা রাবির মাধ্যমে কি এগুলো বর্ণিত ইমাম হয়েছে। মোহাম্মদ থেকে, এগুলো প্রমাণিত ইম্মা মুতাওয়াতিরান আও মাশহুরাতান আনহু, অথবা মুতাওয়াতির সনদে অথবা কি মাশহুর সনদে। এই জন্য এগুলোকে কি বলা হয়ে থাকে, জোহেরুর রেওয়ায়া বলা হয়ে থাকে। হানাফি মাযহাবের ফিকহি কিতাবের স্তর তিনটি, কয়টি ফিকহি তিনটি। কিতাবের স্তর? প্রথম তিনটি। স্তর জোহেরুর রেওয়ায়া, যার অপর নাম মাসাইলুল উসুল। হুজুর। দ্বিতীয় স্তর মাসাইলুন নাওয়াদির, মাসাইলুন নাওয়াদির। নামাজি। তৃতীয় স্তর মাসাইলুন নাওয়াজিল বা ওয়াকিআত, মাসাইলুন নাওয়াজিল বা ওয়াকিআত। প্রথমে যেই কোনো মাসালা তালাশ করতে হইলে প্রথমে আমাদের তালাশ করতে হবে জোহের রেওয়ায়াত থেকে, কি ভাই, জোহেরুর রেওয়ায়াত থেকে। রেওয়ায়াত থেকে। জোহের রেওয়ায়াতের মধ্যে না পাওয়া গেলে মাসাইলুন নাওয়াদের তালাশ করতে হবে। মাসাইলুন নাওয়াদের না পাওয়া গেলে এবার কি মাসাইলুন। তৃতীয় স্তর কি নাওয়াজিল মাসাইলুন। ওয়াকিআত। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। এই ব্যাপারে আগেই বলছি, এই ব্যাপারে কি করব, বিস্তারিত আলোচনা কোথায় করব বলেন? শরহে উকুদ রাসূল মুফতির মধ্যে কি করব, বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আরেকটা উসুল, দ্বিতীয় নাম্বার উসুল। প্রথম নাম্বার উসুল সম্পর্কে সকালেই মোটামুটি একটা আলোচনা হয়েছে, যে জহেরাতের উপর কথা আন আমল করব। কি ভাই একটা শর্ত কি বলছেন এখানে, বলেন না? শর্ত বলছিলাম যে জহির জাহিরুল রওয়ায়াতের রাওয়াতের উপর বিপরীত, ঠিক আছে? তাহলে জহির রাওয়াতের বিপরীত কোন কলকে তারজি না দেওয়া থাকতে হবে, ঠিক আছে? জি। কোন কলকে যদি তারজি না দেওয়া হয়ে থাকে, আর যদি জহির রাওয়াতের উপর আমাদের আইম্মা সালাসা যদি একমত পোষণ করেন, তাহলে তখন জহির রাওয়াতের ফতোয়া দেওয়া কি জরুরি। কথা বুঝা আসতেছে? জি। উখতুলিফা ফি মা ইখতালাফু ফিহি, কি ভাই, উখতুলিফা ফি মা ইখতালাফু ফিহি, যদি বলেন উখতুলিফা ফি মা ইখতালাফু ফিহি। জি, এবারও দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে না, এবার। কথা কয় না। জি, এবারও দেখা যাচ্ছে না। উখতুলিফা ফি মা ইখতালাফু ফিহি, তারা যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ করেন, কি বে, আসহাবে মাযহাবগণ যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি কি করেন, ইখতিলাফ ইখতিলাফ করেন। করেন, তাহলে কার কথাকে প্রাধান্য দেওয়া হবে এই ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে। মতানৈক্য আছে। উদাহরণস্বরূপ মাসাল তো মাসালান, যেমন জোহরের নামাজের ব্যাপারে তার ওয়াক্ত কি দুই মেসেলে শেষ হবে না এক মেসেলে শেষ হবে, এই ব্যাপারে আমাদের নিজেদের মাঝে কি ইখতিলাফ। ইমাম মোহাম্মদ আর সাহেবাইন এরা বলে কি এক মিছিলে কি হয়ে যাবো গা, জোহর ওয়াক্ত শেষ শেষ। হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন না, জোহর ওয়াক্ত শেষ হবে কি দুই মিছিলের দুই উপর। মিছিল। তাইলে ভাই কি এখন ইখতিলাফ হইলো কিনা বলেন, জি। জি, ইখতিলাফ হয়েছে? ইখতিলাফ। হ্যাঁ। জি, ইখতিলাফ আছে। উখতুলিফা ফিমা ইখতালাফু ফিহি, যদি কোনো মাসালার ক্ষেত্রে তারা যদি কি করে ইখতিলাফ করে, ইখতিলাফ করে। তাহলে কার কথাকে প্রাধান্য দেওয়া হবে, কার কথার উপর ফতোয়া হবে,
এই ব্যাপারে কি আছে ভাই? ইখতিলাফ আছে। এই ব্যাপারে কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। ঠিক আছে। জি। আচ্ছা, এই ব্যাপারে সাধারণত তিনটা কোল আছে। কয়টা কোল? কথা বলেন না। তিনটা কল। তিনটা হ্যাঁ, কল। তিনটা কোল আছে। ওলা আসাহু কামা ফি সিরাজিয়াতি ওয়া গায়রিহা। কয় আসা কোল হইল যদি ওই জায়গায় যদি আবু হানিফার কোল পাওয়া যায়, ঠিক আছে, তাহলে আসা কোল হইল যেমন সিরাজি ইত্যাদি কিতাবের মধ্যে আছে। কোন কিতাবে? সিরাজি ইত্যাদি সিরাজের কিতাবের মধ্যে আছে। মধ্যে। আন্নাহু ইফতা বিকৌলিল ইমান আল ইতলাক। কি ভাই? মুতলাকান। সিরাজি ইত্যাদি কিতাবের মধ্যে আছে মুতলাকান আবু হানিফার কথার উপর কি হবে? ফতোয়া হবে। ভাই কথা কি বুঝতেছেন? মুতলাকান কার কথার উপর ফতোয়া হবে? ইমাম আবু ঠিক আছে। আচ্ছা, যে আন্নাহু ইফতা বিকৌল ইমাম আল ইতলাক, যে সিরাজ ইত্যাদি কিতাবের মধ্যে আছে মুতলাকান আবু হানিফার কথার উপর কি হবে? ঠিক আছে, ফতোয়া হবে। জি। যদি আবু হানিফার কোল না পাওয়া যায় ওই জায়গায়, যদি অন্যদের কোল পাওয়া যায় আর যদি আবু ইউসুফের কোল পাওয়া যায়, সুম্মা বিকৌলি সানি, সুম্মা বিকৌলি সানি, এই সানি দ্বারা উদ্দেশ্য ইমাম আবু ইউসুফের কথার উপর কি হবে? ফতোয়া হবে। যদি আবু ইউসুফের কোল যদি না পাওয়া যায়, তাহলে দেখতে হবে ইমাম মোহাম্মদের কোল আছে কিনা। সুম্মা বিকৌলি সালেস, তাহলে ইমাম মোহাম্মদের কথার উপর কি হবে? ফতোয়া হবে। যদি ইমাম আবু আবু হানিফার কথা নাই, ইমাম আবু ইউসুফের কথা নাই, ইমাম মোহাম্মদের কথা নাই, এবার দেখতে হবে সেখানে ইমাম জুফারের কোল আছে কিনা। ঠিক আছে। তুম্মা বি কৌলি জুফার ও হাসান ইবনে জিয়াদ, তারপর কি হবে? ফতোয়া হবে যে ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের কোলের উপর কি হবে? ফতোয়া হবে। তবে কথা কথা কি বুঝে আসতেছে? জি, আলহামদুলিল্লাহ। হুম। একবার বললে ভালো। বুঝে নাই? আর একবার বললে ভালো হইতো। ও, আরেকবার বললে ভালো হইতো। ঠিক আছে, বলতেছে, সমস্যা নাই। বলছিলাম আমাদের আলোচনা চলতেছে, যদি কোনো জহের রায়াতের মধ্যে যদি আমাদের আইম্মাগণ আসহাবগণ যদি কোনো মাসালার উপর যদি কি করে একমত একমত পোষণ করে। পোষণ করে, তাহলে জহের রায়াতের উপর কি করা? জহের রায়াতের উপর ফতোয়া দেওয়া আমল করা আমাদের জন্য কি ভাই? জরুরি। জরুরি। এখন আরেকটা কায়দা হইল, ঠিক আছে, আরেকটা কায়দা হইল, এখন যদি তারা যদি ইখতিলাফ করেন, ঠিক আছে, কারণ প্রথম প্রথম কায়দা থেকে এই জিনিসটা জানা গেছে যে যদি তারা ইখতিলাফ করেন তখন কি হইব? এ কথা কি বুঝছেন? তখন কি হইব? তখন বলা হইতেছে, ঠিক আছে, তাহলে যদি ইখতিলাফ করে, তাহলে ওই জায়গায় যদি আবু হানিফার কোল পাওয়া যায়, তাহলে আবু হানিফার কোলকে কি করতে হবে? কত ফতোয়া দেওয়া দিতে হবে? হবে। ঠিক আছে, আবু হানিফার কোলের উপর কি হবে? ফতোয়া হবে। কত? চাই আবু হানিফার আসহাবগণের কেউ একজন আবু হানিফার সাথে একমত পোষণ করুক চাই না করুক। তাই ভাই, আবু হানিফার ছাত্রগণ, আবু হানিফার কেউ কোনো ছাত্রগণ আবু হানিফার সাথে একমত পোষণ করুক চাই না করুক, না, না কর। মুত্তাকান কার কথার উপর ফতোয়া হবে? ইমাম আবু আবু হানিফার হানিফার। আবু হানিফার কথার উপর ফতোয়া হবে। আর যদি আবু হানিফার কোল যদি সেখানে না পাওয়া যায়, কি ভাই, সেখানে যদি কি আবু হানিফার আবু কোল হানিফার কল। এখানে না পাওয়া যায়, সুম্মা বিকৌলি সানি, বিকৌলি সানি তার উদ্দেশ্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। কি? ইমাম আবু ইউসুফ ইমাম আবু রহমতুল্লাহ আলাই। তাহলে এই আবু ইউসুফের কথার উপর কি হবে? কথা কত হবে। হবে?
যদি ইমাম আবু ইউসুফের কোল সেখানে না পাওয়া যায়, সুম্মা বিকৌলি সালিসি, কথা বুঝছেন? সুম্মা জি বিকৌলি সালিসি, স্যার। তাহলে এই কৌলে সালেস দ্বারা উদ্দেশ্য ইমাম মোহাম্মদ আল হাসান আর সাইবানের কথার উপর কি হবে? ফতোয়া হবে। তবে কথা কি বুঝে আসতেছে? জি জি হজরত। এখন যদি নোয়াখাইলা প্রশ্ন করেন, ইমাম আবু হানিফার কোল নাই, ইমাম আবু ইউসুফের কোল নাই, ইমাম মোহাম্মদের কোল নাই, এবার কার কথার উপর ফতোয়া দিবেন? কিরে ভাই, জি নোয়াখালী ভাই আছেন, অনেক সাথী ভাই আছেন এই জায়গায়, এরা আবার আমার প্রতি রাগ করেন নাই তো, কইলাম মজা কইরা কইলাম আর কি। জি ঠিক আছে, জি কয় তারপর দেখতে হবে ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের, কি ভাই, জিয়াদের কোল আছে। কৌল আছে কি? যদি ইমাম জুফার বা হাসান ইবনে জিয়াদের কোল পাওয়া যায়, তাহলে এর উপরে ফতোয়া হবে। ইমাম জুফার আর হাসান ইবনে জিয়াদ দুজনই একই স্তরের, কি বললাম, দুজনের দুজনে একই। একই স্তরের। স্তরে। আবার কেউ কেউ বলেছেন যে, আর নহরুল ফায়েক কিতাবের মধ্যে আছে যে হা- জুফারের স্তর আগে, হাসান ইবনে জিয়াদের স্তর কি পরে। তার মানে নহরুল ফায়েক কথা অনুযায়ী হবে, দেখতে হবে ইমাম জুফারের কোল আছে কিনা। ইমাম জুফারের কোল না পাওয়া গেলে, পাওয়া গেলে ইমাম জুফারের কথা বলে কি হবে? ফতোয়া হবে। ইমাম জুফারের কোল না পাওয়া গেলে এবার দেখতে হবে হাসান ইবনে জিয়াদের কোল আছে কিনা, তাহলে হাসান ইবনে জিয়াদের কথার উপর কি হবে? ফতোয়া হবে। এইভাবে, হ্যাঁ, এইভাবে কি যাবে, স্তর শুধু কোন দিকে যাবে? নিচের দিকে যাবে ছাত্রদের। কথা কি ভাই বুঝে আসতেছে? জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যদি বুঝে আসা থাকে আলহামদুলিল্লাহ। বলছিলাম এই ব্যাপারে কয়টা কোল আছে? তিনটা কোল, কথা কয় না, তিনটা কৌল। ঠিক না? তো এক নাম্বার কোল জি গেল। তিনটা। সিরাজি কিতাবের মধ্যে কি আছে? মুতলাকান আবু হানিফার কথার উপর কি হবে? ফতোয়া। আবু কত হানিফার হবে? কোল না পাওয়া গেলে ইমাম আবু ইউসুফ কথার উপর ফতোয়া হবে। ইমাম আবু ইউসুফের কোল না পাওয়া গেলে ইমাম মোহাম্মদের কোল ফতোয়া হবে। ইমাম মোহাম্মদের কোল কোল না পাওয়া গেলে ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদের কোল উপর কি হবে? ফতোয়া হবে। তবে কথা কি বুঝে আসছে না এবার? আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, তৃতীয় নাম্বার কোল, ঠিক আছে, কথা কয় না। সিরাজিয়া কিতাবের মধ্যে বলছে যা মুতলাকান আবু ইউসুফের কথা বলে কি হবে? আবু হানিফার কথা বলে ফতোয়া হবে, ঠিক না? কথা কয় না। জি তৃতীয় জি নাম্বার জি কোল, হজরত। না, কয় নাম্বার কোল? দ্বিতীয় নাম্বার কোল। আচ্ছা, দ্বিতীয় নাম্বার কোলটা বলার আগে সামনের অ্যাবাউট একটু পড়ি, কি লেখছে দেখেন তো। ওয়াসহিহা ফি হাবিল কুদসি ওয়া ওয়াসাহাহা ফিল হাবিল কুদসি কুওয়াতাল মুদরিকি। হাবিল কুদসি কিতাবের মধ্যে আছে, কি ভাই, কুওয়াতাল হাবিল মুদরিকি, কুদস। মানে যেই কৌলের দলিল কি হবে? মজবুত হবে। আমি আবু হানিফারও চিনি না, ইমাম আবু ইউসুফকে চিনি না, ইমাম মোহাম্মদকে চিনি না। যার কোল বেশি শক্তিশালী হবে, কি যার দলিল কি হবে? বেশি বেশি শক্তিশালী শক্তিশালী হবে, হবে। তার কথার উপর ফতোয়া হবে। কি রে ভাই, তার কথার উপর কি হবে? ফতোয়া ফতোয়া কত হবে। হবে। হবে? কথা কি বুঝছেন? জি জি বুঝা। আচ্ছা, তার কথার উপর ফতোয়া হবে। তাইলে কৌলাল মুদ্রিক, মুদ্রিকের কৌলের উপর কি হবে? ফতোয়া হবে নাকি? ফতোয়া হবে। জি জি আচ্ছা, আরেকটা কৌল আছে, কি ভাই, আরেকটা, খেয়াল করে রাখেন এরা, আরেকটা কৌল আছে। যদি আবু হানিফা রহমতুল্লাহ একদিকে থাকে, কি ভাই, আবু হানিফা রহমতুল্লাহ একদিকে থাকে। আবু হানিফা যদি একদিকে থাকে, আর আবু হানিফা সাথী যারা আছে সোহেবান যদি আরেক দিকে থাকে, কি ভাই, আবু হানিফা একদিকে আর সোহেবান কি আরেক দিকে, একদিকে। তাহলে এই ক্ষেত্রে কি ভাই, এই ক্ষেত্রে হইল এখতিয়ার, ইচ্ছা করে আবু হানিফা কোলের ফতোয়া দিতে পারে। এটা তৃতীয় তৃতীয় কোল,
আবু হানিফা কোলের ফতোয়া দিতে পারে, অথবা সাহেবের কথার উপর কি দিতে পারে, সোহেবান ফতোয়া দিতে পারে। ফতোয়া দিতে পারে। কিন্তু সিরাজি কিতাবের মধ্যে বলছে মুতলাকান কার কথার উপর ফতোয়া হবে, আবু হানিফার কোল পাওয়া গেলে আবু হানিফার কথার উপরে কি হবে, ফতোয়া কোল হবে। হবে। কথা কি বুঝতেছেন? জি। আচ্ছা, তাহলে খোলাসা কালাম কি বললাম, যে সিরাজিয়া কিতাবের মধ্যে আছে মুতলাকান আবু হানিফার কথার উপর ফতোয়া হবে। তার আবু হানিফার কোল না পাওয়া গেলে আবু ইউসুফ, আবু ইউসুফ কোল না পাওয়া গেলে ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদের কোল না পাওয়া গেলে ইমাম ইমাম জুফার এবং জুফর। হাসান জিয়াদের কোলের উপর কি হবে, ফতোয়া হবে। কত? আবার কেউ কেউ বলছেন যদি আবু হানিফা একদিকে থাকেন আর সোহাইবান যদি কি থাকেন আরেক দিকে অন্যদিকে থাকেন থাকে। কোন মাসলার ক্ষেত্রে, তাহলে মুফতির জন্য কি থাকবে, ইখতিয়ার এখতিয়ার থাকে। থাকবে। কথা কয় না, মুফতির জন্য কি এখতিয়ার থাকবে? থাকবে। মুফতি তো মুস্তাহিদ, তাই ভাই? মুফতি তো কি জি। মুস্তাহিদ। মুস্তাহিদ। জি। তাহলে মুস্তাহিদের জন্য কি থাকবে, এখতিয়ার এখতিয়ার থাকবে। থাকবে। ইখতিয়ার থাকবে। হ্যাঁ, যদি যে ফতোয়া দিবে সে যদি মুস্তাহিদ না হয়ে থাকে, কি না হয়ে থাকে, মুস্তাহিদ না হয়ে থাকে। ঠিক আছে, তাহলে তার জন্য যেমন তার জন্য আবু হানিফার কোলের উপর ফতোয়া দিবে, এটাই রাজে কোল, এটা আসা কল। কি ভাই, কি বললাম? যদি কেউ মুস্তাহিদ না হয়ে থাকে তাহলে আবু হানিফা রহমতুল্লাহ কওলটাই তার জন্য রাজে। হ্যাঁ, কথা বুঝেন, যেই দিকে আছে কি আছে, যেই দিকে মনে করেন আবু হানিফা একদিকে সোহেব আরেক দিকে, উদাহরণস্বরূপ, কি স্বরূপ, উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ যে বাচ্চা দুধ কত মাস পর্যন্ত খাইবে, ঠিক আছে, কত মাস পর্যন্ত দুধ খাবে, খাইবে। পান করবে। এটা কি পান করবে, এটা কি 2 বছর নাকি 2.5 বছর? সোহেবান কয় 2 বছর ইখতিলাফ। পান করবে, আবু হানিফা বলে 2.5 বছর পান করতে পারবে। কয় বছর? আড়াই আড়াই 2.5 বছর। বছর। বছর পান করতে পারবে। তাহলে এখানে দেখা গেছে যারা মুস্তাহিদ আছে, যেমন সাহেবে হাদাওয়ালা মুস্তাহিদ, কি ভাই, এই জায়গায়, সবাই হেদায়েত। হ্যাঁ, তাহলে তাদের জন্য এখতিয়ার ছিল, তারা কি আবু হানিফার কথার উপর ফতোয়া দিবে নাকি সোহেবের কথার উপর ফতোয়া দিবে? সাহেবে হাদাওয়ালা সোহেবের কথার উপর কি দিছেন, ফতোয়া দিছেন। আল মুফতি বিল খিয়ার, মুফতির কি আছে, এখতিয়ার এখতিয়ার, আছে। এখতিয়ার আছে। আচ্ছা, কখন বুঝবো যে আমরা মুস্তাহিদ হয়ে গেছি হুজুর? হ্যাঁ, কখন বুঝবো যে আমরা মুস্তাহিদ হয়ে গেছি? আপনারা কখন মুস্তাহিদ হয়ে গেছেন আপনারা? আমরা তো মুস্তাহিদের দরজা তো খোলা আছে হুজুর, সমস্যা কি? ও হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, কথা তো ঠিক, মুস্তাহিদের দরজা কি আছে, খোলা খোলা আছে। আছে। মাশাল্লাহ। আপনার প্রশ্ন হইল যে আপনি যে মুস্তাহিদ হইছেন, ভাই, আপনি এটা কিভাবে জি। বুঝবেন নাকি? জি হ্যাঁ, জি হুজুর, যে কোন তবকায় গেলে মেহনত করতে করতে পরে বুঝবো যে না আমি এখন মুস্তাহিদ হয়ে গেছি। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন করা হয়েছে। এর আগে একটা কথা জেনে রাখি, আপনি কখন বালেগ হইবেন, ঠিক আছে, জি। কি ভাই, আপনি কখন জি। বালেগ হইবেন এটা আপনি কিভাবে বুঝবেন? ছেলেদের কিছু আলামত তোমার আছে, ছোট ভাই পেশাব করে দিব। যেরকম হ্যাঁ, মোচ ওঠা, তারপরে স্বপ্ন হ্যাঁ, দোষ। তোমার ছোট ভাই পেশাব করে দিব। ইহতিলাম আইয়াহতালিমা ফিল। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। তাহলে যে কে কখন বালেগ হয় এটা তখন সেই বুঝতে পারে যে আমি কি হয়েছি এখন। বালে। বালেগ হয়ে গেছে। হুজুর তারপরে তো বালে ঘরে একটা আলামত আছে হুজুর, তার হ্যাঁ মুস্তাহিদ হওয়ার একটা আলামত থাকা দরকার না হুজুর? হ্যাঁ, জি। মুস্তাহিদ হওয়ার আলামত সকালবেলা বলছিলাম, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবির আলোচনার মধ্যে মাযহাবি। বলছেন
যে মুস্তাহিদের জন্য এই কথা বলছেন, অর্থাৎ হ্যাঁ, যে দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা থাকতে হবে। তাই ভাই, দলিলের মধ্যে কি জি জি নজর দেওয়ার মতন যোগ্যতা নজর থাকবে, দাও। কোনটা সহি কোনটা সহি না, কোনটা জয়ীফ কোনটা কবি, কোনটা নাসেক কোনটা মানসুখ, কি ভাই, কোনটা নাসেক জি কোনটা কোনটা মানসুখ, মানছো? এগুলো এগুলো বুঝার মতন যোগ্যতা যার আছে, ঠিক আছে, এগুলো বুঝার মতন জি যোগ্যতা যার আছে, ঠিক আছে, তখন বোঝা যাবে সে কি হয়েছে, মুস্তাহিদ হয়েছে। মুস্তাহিদ মুস্তাহিদ না বালেগ হইলেও হয়েছে। মুস্তাহিদের কাছাকাছি কি চলে গেছে। পৌঁছে। পৌঁছে। জি যেমন হুজুর, মনে শুক্রিয়া, করেন জাযাকাল্লাহ। আমাদের দেশে যত উলামায়ে জি কেরাম আছেন, তারা কি নিজেরা নিজেরা কোনো দলিলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন যে ভাই এটা সহি, জি এই হাদিসটা সহি, এটা জয়ীফ, যতক্ষণ পর্যন্ত আমাদের কে আমাদের মুস্তাহিদগণ বা আমাদের উলামা মুহাদ্দিসিনগণ, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কে না বলছেন এই এই রাবির ব্যাপারে এই সমস্যা, এই রাবির ব্যাপারে এইগুলো বলা ছাড়া কি আমরা কি নিজেরা বুঝতে পারি? জি জি না, না। না। জি না। না। হ্যাঁ, অসম্ভব। হ্যাঁ। তারপর যদি আমরা মনে করেন, এখন হ্যাঁ, শুনেন ভালো করে বুঝেন, যদি আপনারা যদি এরকম ফেকার সমস্ত কাওয়ায়েদ গুলো যদি মুখস্থ করেন, এই কাওয়ায়েদ গুলো মুখস্থ রাইখা এর উপর যদি মাসলা ইস্তেমবাদ করার মতন আস্তে আস্তে যোগ্যতা মেহনত করতে করতে যোগ্যতা অর্জন করতে পারেন, এবং উসুলে হাদিস এবং উসুলে হাদিস সম্পর্কে কি আছে ভাই, যত আলোচনা আছে যত দিক আছে সকল দিক সম্পর্কে যদি আপনি পাণ্ডিত্য অর্জন করতে পারেন, তখন বোঝা যাবে যে আপনার মধ্যে কি আসতেছে, একটা ইজতেহাদের ভাব আসতেছে। জি জি হুজুর। গান আসছে। ওই কি একটা যোগ্যতা বাতাস নিয়ে আইতেছে যখন একটা। আপনি চলতে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত, তো হয়তো পারে, হ্যাঁ, আপনি মুস্তাহিদ দাবি না করতে পারলেও আশা করা যায় মুস্তাহিদের কাছাকাছি চলে যেতে পারবেন। জি। সুবহানাল্লাহ। আল্লাহু কি ভাই, করিবুল মাশাআল্লাহ, আমাদের দেশে তো মুস্তাহিদের কি নাই, অভাব নাই। অভাব অভাব নাই। 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 দেখেন না আমাদের জি দেশে হুজুর। ডাক্তারের অভাব আছে বলেন? আমি যদি বলি যে জি আমি না। 2 মিনিট দেরি করছি কেন, ক্লাসে আসতে পারি নাই, এই সমস্যা, আপনারা প্রত্যেকে আমাকে একটা কি দিবেন, ঔষধ দিবেন, ঠিক না? জি হুজুর। বলি যে এই সমস্যার কারণে কি করতে পারি নাই, আমি ক্লাসে আসতে 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 পারিনি। দেরি করছি, তখন যদি কই একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো এই যে আসতে পারি না, উদাহরণস্বরূপ, আপনি একজন কবি হুজুর দিলে একটা নাপা খাইয়ে নিতেন, একজন জি বলে জি। একটা কিতাসিন খাইতেন হুজুর, কিরে জি ভাই, হ্যাঁ, আরো জি কত হুজুর। কিছু। ঠিক। আর না না না, ওষুধ ওষুধ খাওয়া যাবে না, হ্যাঁ, প্রাকৃতিক যে ইয়ে আছে, জিনিস আছে, জি এগুলি খাইতে হবে, গরম পানি খাইতে হইব, হ্যাঁ, চা জি। খাইতে হইব, লাল চা খাইতে হবে রং চা হুজুর। খাইতে হইব, এগুলি লাল খাইলে পানি। সেরে যাবে গা। জি হুজুর। লাল পানি খেলে সেরে যাব। হ্যাঁ, লাল পানি খাইলে কি যাবে, সেরে সেরে যাবে। যাব। আচ্ছা ভাই, এই যে যে আপনারা যে ওখানে ডাক্তার না, তারপরে কি দিলেন রোগীকে, প্রেসক্রিপশন দিলেন, ওষুধ দিলেন ঔষধ। না, জি জি আমাদের দেশে জি এই ধরনের ডাক্তারের কোনো বা মুস্তাহিদের কোনো অভাব নাই, কে জি ভাই? বাংলা জি বুখারী জি শরীফ জি ভূগোলের নিচে নিয়া, হ্যাঁ, আর বলে যে এটা কি ভাই, এই যে রফি আদানের হাদিস পাইছে, এটা সহিহ হাদিস, এর উপর কি করতে হবে, আমল করতে হবে, এই যে আমিন জুড়ে বলতে হবে, দলিল কই আছে, বুখারীতে আছে, ভূগোল। বুঝেন না কথা, বাংলা বুখারী ভূগোলে তুলে নিয়া কি করে বলে যে উঠে বুখারীতে আছে বেড়াই। কি, আমিন কি বলতে হবে, জোরে জোরে কইতে বলতে হবে। 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 আমি এরকম মুস্তাহিদকে একবার ধরলাম, কইতেছে বুখারীতে আছে কি, আমিন আমি জোরে কইতে হবে। জোরে বলতে হবে। আমি কই বুখারীতে কোন হাদিসে আছে, আজকে আমাকে দেখাইতে হইব, কি রে ভাই, আজকে কে আমাকে দেখাতে দেখাইতে হবে। হবে। আমার দেখাইতে হইব বুখারীতে কোন হাদিসের জি। মধ্যে আছে। এবার বুখারী শরীফ খুলছে, বাংলা বুখারী, বাংলা বুখারীতে দেখলাম ইমাম বুখারী বাব কায়েম করছেন আমিন জোরে বলা, কি রে, বাব কায়েম করছেন কি, আচ্ছা, আমিন আমি জোরে জোরে বলা। বলো। এবার হাদিস আনতাছেন,
কি ভাই? এবার হাদিস আনতেছেন, ইজা কলাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। কি হাদিস কি আনতেছেন ইমাম বুখারী? ইমাম সাহেব যখন إذا قال الإمام غير المغضوب ওয়ালাদ-দাল্লিন عليهم ولا বলবেন الضالين তখন তোমরা আমিন বলো। ইমামের তোমাদের আমিন আর ফেরেশতাদের ফেরেশতা আমিন বলে, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। ভাই আল্লাহ। ভাই, এই হাদিস বুখারীর এই হাদিসে কি জুরে আমিন বলতে হবে আল্লাহর নবী এরা বলছেন? জি না। না। হ্যাঁ, তো মুস্তাহিদদের কইলো যে বুখারীতে না। আছে রে ভাই। হ্যাঁ, এবার আমি জি টেস্টি হুজুর। করে ওষুধ খাইয়ে বললাম, এবার আমি মুস্তাহিদরে বললাম, বলেন ফেরেশতা আমিন, ফেরেশতার আমিন আপনি শুনেন না শুনেন না? এই যে এই যে হাদিস আছে ফেরেশতার আমিন বলে না, আপনি কি হ্যাঁ জি ফেরেশতার আমিন শুনছেন কিনা এটা বলেন আগে। কয় শুনি নাই। তাহলে বোঝা গেল ফেরেশতা আস্তে আমিন বলে। বোঝা গেল কি ফেরেশতা জি কি বলে? আর আস্তে 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 আমি আস্তে। গুনাহ মাফ করতে হইলে ফেরেশতার আমিনের সাথে আপনার আমিন মিলতে হবে। ফেরেশতা যখন আস্তে আমিন বলে, আপনার গুনাহ মাফ করতে হলে আপনার আস্তে আমিন বলতে হবে। আল্লাহু আকবার হ্যাঁ, আল্লাহু আকবার কথা কি ভাই বুঝা আসছে? হ্যাঁ, জি জি। বুঝে আসছে তাহলে এই হাদিস দ্বারা উল্টা প্রমাণ হচ্ছে বুখারীর হাদিস দ্বারা আমিন আসতে বলাই ভালো। রাইট কি ভাই? আমিন আমি আস্তে বলাই ভালো আসতে বলাই ভালো, যেহেতু যদি গুনাহকে মাফ করতে হয়, ফেরেশতা যেহেতু আমিন বলে, ফেরেশতা আসতে আমিন বলে, তার আমিন শুনি না, সুতরাং আমাদেরও আসতে বলতে হবে। তাহলে আমাদের গুনাহ মাফ হবে। তাহলে আমাদের গুনাহ কি হবে? মাফ মাফ হবে। হবে এবার বলেন, ওখানে মুস্তাহিদ কি কয়? না, এই মোল্লারা কিচ্ছু বুঝে না। হ্যাঁ ভাই, মুস্তাহিদ কি কয়? মোল্লারা কিচ্ছু এই মোল্লারা কিছু হাদিস বুঝো কারে না কয়? এটা চিনে না। মোল্লারা খালি ফেরকা ধরে। বলেন এই মুস্তাহিদ এখন কি বলবো বলেন? হ্যাঁ, হ্যাঁ বলেন শুনলে তো জড়াও। হ্যাঁ, এই ব্যাপারে যেহেতু কথা উঠছে, আরেকটা কথা আপনারা স্মরণ রাখেন। কি ভাই? তিরমিজি শরীফের মধ্যে এক হাদিস আছে। কোন হাদিস বলেন তো? কোন রাবির হাদিস বলেন না? তাই না? হ্যাঁ, ইবনে হুজুর। মাদ্দা বিরত। হ্যাঁ, ওয়াইল ইবনে হুজুর নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে। জি। তিরমিজি শরীফের ওয়াইল ইবনে হুজরের হাদিসের মধ্যে ইমাম তিরমিজি নিজেই চারটা ইশকাল করছেন। কয়টা ইশকাল করছেন? যে হাদিসের মধ্যে চারটা। কি আছে জুরে আমিনের কথা আছে, ইমাম তিরমিজি নিজে কয়টা ইশকাল করছেন? সেটেল চারটা। চারটা ইশকাল করছেন। ইশকাল বাদ দিলাম। এ ভাই, সমস্ত ইশকাল কি দিলাম? বাদ দিলাম। ওয়াইল ইবনে হুজরের ইসলাম গ্রহণের জীবনী শুনি। ঠিক আছে। ওয়াইল ইবনে হুজর ছিলেন জি। ইয়ামানি সাহাবী। কোন সাহাবী? আলী রাদিয়াল্লাহু আনহু তখন মানে ইয়ামানের গভর্নর ছিলেন। আলী তাকে ইসলামে দিয়ে কি দিলেন? দাওয়াত দিলেন। আলীর কথা আবার ইসলাম গ্রহণ করলেন, কিন্তু মুসলমান হয়েছেন, কিন্তু সাহাবী হইতে পারছি কিনা বলেন এখনো? কথা কয় নবীজিরে পারে দেখছে? নাই নবীজিরে জি না, পারে জি নাই। না দেখে নাই। এই জন্য সাহাবী হওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তারা কি পাঠাইলেন? যাও নবীজির সাথে কি করে আইসো, সাক্ষাৎ করে আসো। দেখা করে আসো ঠিক আছে। তে জি নবীজির কাছে যখন নাকি সে মদিনায় আসলো, মদিনায় আসার পরে নবীজি যখন নামাজ পড়েন তখন নবীজি তাকে তার পিছনে দাঁড়া করাইতেন। ওয়াইল ইবনে হুজুর বলেন, আমি মদিনায় নবীজির পিছনে 20 অথবা 21 দিন নামাজ পড়ছি। কয়দিন? ওয়াইল 21 ইবনে দিন। হুজুর নিজেই 20 বলেন, দিন। আমি নবীজির পিছনে 20 অথবা 21 দিন কি পড়ছি? নামাজ পড়ছি। নবীজি এই 20-21 দিনের মধ্যে শুধু এক ওয়াক্ত নামাজে অথবা দুই ওয়াক্ত নামাজের মধ্যে জুরে আমিন বলছেন। তারপর তালিমান লানা, আমাদেরকে শুধু শিক্ষা দেওয়ার জন্য। এই মিয়া, কিসের জন্য? একবার অথবা দুইবার, আমাদের দুইবার জুরে আমিন বলছেন এই জুড়ে বিশ এমন একুশ বলেছে দিনের মধ্যে।
শুধু ওয়ালাদ-দাল্লিনের পরে যে আমিন বলতে হয় এটা শুধু শিক্ষা দেওয়ার জন্য। তাই মিয়া, তাহলে যে নবীজি কি জুড়ে আমিন কি সব সময় বলছে? কথা কয় না। জি না। তাহলে না। বোঝা গেল একবার অথবা দুইবার জুড়ে আমিন বলছেন, তাও কি কেন কেন? লি তালিমান আর লানা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেওয়ার যেমনি জন্য। ভাবে নবীজি হ্যাঁ নামাজের শুরুতে একবার অথবা দুইবার বিসমিল্লাহকে জুড়ে বলছেন তালিমান লানা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সূরা ফাতিহার পূর্বে প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। ও ইমাম সাফিরা, ও ইয়ারা, তোমরাই বলো। তা তোমরা সূরা কি করো? সূরা ফাতিহার পূর্বে যে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ জুড়ে পড়ো। নবীজি তো জুড়ে পড়ছে, কথা কয় না। নবীজি কি জি পড়ছে? জি, জোরে জোরে পড়ছে। পড়বো। তাহলে আপনারা যেহেতু জোরে আমিন পড়েন, জোরে বিসমিল্লাহ পড়েন না, সুতরাং আমরাও জোরে আমিন বলবো না। তোমাদের জবাব যা, আমাদের জবাব কি তাই। হ্যাঁ। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? সব বাদ জি দিলাম। ইমামে আজম আবু হানিফা জি, রহমতুল্লাহ আলাইহির সামনে কোনো মাসালা আসলেই প্রথমে তিনি কোরআনের দিকে তাকাইতেন। কোন দিকে তাকাইতেন? কোরআনে কি কোরআনের আছে? দিকে তাকাইছি। কোরআনে কি আছে? কোরআনের দিকে। উদউ রাব্বাকুম তাজাররুআ ওয়া খাফিয়া, তোমরা তোমাদের রবকে বিনয়ের সাথে এবং গোপনে ডাকো। কিরে ভাই, আমিন এটা তো সকলেই জানে, ইসমে ফেল আই ইস্তাজিব। আমিন ইসমে ফেল আই ইস্তাজিব, মানে হে আল্লাহ আপনি কবুল করেন। এটা দোয়া কিনা বলেন? হ্যাঁ, এটা জি তো দোয়া। 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 দোয়ার ব্যাপারে আল্লাহর জি নির্দেশ দোয়া। হচ্ছে উদউ রাব্বাকুম তাজাররুআ ওয়া খাফিয়া, তোমরা তোমাদের রবকে বিনয়ের সাথে এবং গোপনে ডাকো। সুতরাং আল্লাহর নির্দেশ অনুযায়ী বোঝা গেল আমিনকে আস্তে বলতে হবে। কি বলতে হবে? আমিনকে আসতে বলতে হবে। আস্তে বলতে আসতে হবে। বলতে হবে। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না, পারছি? জি জি, বুঝে আসছে। আচ্ছা ভাই, এগুলো বুঝি। কেন আসলো আমাদের সাথে? তো আজকে এই সমস্ত আলোচনার কোনো নাই, কথা না, কেন আজকে এই আলোচনা আসলো? মুস্তাহিদ মুস্তাহিদ থেকে। মুস্তাহিদ হওয়া যায়, হ্যাঁ, মুস্তাহিদ কিভাবে কিভাবে? মুস্তাহিদ হওয়া যায়? ও ভাই, হুজুর, এবার ভালো করে দোষটা কিন্তু বুঝবেন। আমার না হুজুর। হ্যাঁ, হুজুর, এক প্রশ্ন হয়ে গেছে আধা ঘন্টা। অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। মুস্তাহিদ হইতে হইলে কি গুণ থাকা লাগবো? সঠিক। তখন না, দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা থাকতে হবে। কোনটা সহি কোনটা জয়ীফ, জয়ীফ। তা